শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের মানকড়ের 92 নম্বর রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখান রেলকর্মীরা। তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কর্তব্যরত অবস্থায় এক রেলকর্মীকে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যায় বুদবুদ থানার পুলিশ। অভিযোগ উঠেছে পুলিশ ওই রেলকর্মীকে মারধরও করে। আটক হওয়া রেলকর্মী জানান, রাতের ডিউটিতে আমি রেলগেটের দায়িত্বে ছিলাম। তখন বুদবুদ থানার পুলিশ এসে জিজ্ঞাসা করেন গেট কখন থেকে বন্ধ। আমি জানাই রাত 12টা থেকে গেট বন্ধ আছে। এরপরেই আমাকে মারধর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এমনকি তারা আমাকে এনকাউন্টারেরও হুমকি দেয়। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে প্রায় 1 ঘন্টা ধরে রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখান রেলকর্মীরা। এর ফলে রেলগেটের দুই পাশে যানজট তৈরি হয়। আটকে পড়েন বহু সাধারণ মানুষ এবং যানবাহন। পরে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রেলগেট খুলে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন রেলকর্মীরা। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। করতে হবে অযথা পুলিশের হয়রানি করা চলবে না। কাল রাত আমাদের 12টা থেকে সকাল 8টা পর্যন্ত নোটিশ দেওয়া ছিল যে আমাদের আপ ওয়ান লাইনে ট্র্যাক মেনটেন্যান্সের কাজ হবে। সেই মেনটেন্যান্সের কাজ আমাদের চলছিল। আর এই মেনটেন্যান্সের কাজের জন্য যেই গেটে চলছিল সেটা 92 গেট, আর আমাদের আরেকটা আছে অপশন গেট যেটা 94 গেট মানকড় সেকশন মানকড়। আর 94 ক্লোজ থাকার জন্য 94 গেট দিয়ে আমাদের গাড়ি বাইপাস করে পাঠানো হচ্ছিল। সেখানে আমাদের একজন স্টাফ ট্র্যাকম্যান ও গাড়িকে ডাইভার্ট করে ওই দিক দিয়ে পাঠাচ্ছিল। তো রাত্রি 2টোর সময় কোনো পুলিশ গাড়ি এসে, সেখানে থানার বড়বাবু ছিলেন বুদবুদের, উনি এসে কোনো কিছু না বলে আমাদের কোনো স্টাফকে কিছু না জানিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় অন ডিউটি আমাদের একজন ট্র্যাকম্যান স্টাফকে লাঠি গোড়ালি থাপ্পড় এই সমস্ত মেরে তাকে থানায় তুলে নিয়ে যায়। তারপর আমরা সেটা জানতে পারি না, তার মোবাইলটা অফ হয়ে যায়। আমরা যখন ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই যে আমাদের ওইদিকে ট্রাক ডাইভারশন কিভাবে হচ্ছে কিংবা আমাদের সেফটি কী রকম আছে, কোনো কিছু ট্রাক আমাদের এদিকে আসছে কিনা, যদি ট্রাক এসে আমাদের ব্যারিয়ার ভেঙে ঢুকে যায় তাহলে আমাদের কোনো এক্সপ্রেস গাড়ি ডিরেল হতে পারে। সেই জায়গাতে ওকে কোনো ইনফরমেশন না দিয়ে সেই ট্রাকম্যানকে তুলে নেওয়ায় এখানে আমাদের ট্রাকের চাপ খুব পরিমাণ বেড়ে যাওয়ায় আমরা তখন বাধ্য হই দিয়ে জানতে যে কী হলো। তখন আমরা জানতে পারি না, কারণ ওর মোবাইল থানার বড়বাবু অফ করে দিয়েছিলেন। তো সেই সময়ে যদি কোনো ট্রাক এসে আমাদের গেট খোলা অবস্থায় ছিল, ট্রাকের উপর উঠে পড়তো, তাহলে আমাদের কোনো গাড়ি ডিরেল হতে পারত। তার জন্য দায়ী থানার বড়বাবু একমাত্র, তাছাড়া অন্য কেউ নয়। আর এই যে স্টাফকে আমাদের তুলে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের এখানে আরপিএফ আমাদের সাহেব প্রত্যেকে প্রেজেন্ট ছিলেন, কিন্তু কাউকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। পরে কিছু ট্রাক ড্রাইভার এসে আমাদেরকে খবর দেয় যে আপনাদের একজন স্টাফকে যে ইউনিফর্ম পরে আছে তাকে বুদবুদ থানার বড়বাবু তার সাথে আরও 2 জন ছিল, তারা মেরে জ্বর থাপ্পড় লাথি মেরে গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে চলে গেছে। তখন আমরা চারিদিকে ফোন করি, কন্ট্যাক্ট করি, তখনও দেখি মোবাইল সুইচ অফ। এরপর আমরা আমাদের যে আরপিএফ স্টাফ যে অন ডিউটি এখানে প্রেজেন্ট ছিলেন, উনি ওনার ডিপার্টমেন্টকে খবর দেন। আগে খবর হয়, তারপর 2 ঘন্টা পরে থানা থেকে মোটরসাইকেল গিয়ে ওনাকে নিয়ে আসা হয়। এর কি কারণে তোলা হয়েছে সেটা জানার জন্য আমরা 10টার সময় গিয়েছিলাম থানায় কোনো আমরা উপযুক্ত জবাব পাইনি। তাই আমরা এখন চাই থানার বড়বাবু এখানে প্রেজেন্ট হোক, কি কারণে তুলেছেন সেই ডিটেল আমাদের এক্সপ্লেন করুক। যদি কোনো ভুল না থাকে তাহলে ওনাকে যে আমাদের যে ডিরেলমেন্ট যে কেস, যেটা আমাদের গাড়ি হঠাৎ ঢুকে যাওয়ায় হয়, সেই বিষয়টা নিয়ে এবার আমাদের সাহেবদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করুক। আমরা এখন চাইছি বড়বাবু আসুক, আর সেই ডিটেলটা আমাদের রিটেনভাবে দিতে হবে এবং আমাদের সাহেবকে এক্সপ্লেন করতে হবে। আমার নাম রাধেশ্যাম प्रामाणिक, আমি ब्लैकस्मिथ मानकड़ सेक्शन। हम वहाँ पर गाड़ी का डाइवर्जन 94 गेट तरफ कर रहे थे। उसी बीच में वहाँ से बुदबुद तरफ से पुलिस आए और हमको पूछे कब से मतलब गेट बंद है। तो हम बोले कि 12 बजे से बंद है। तो वो बोले कि रात 12 बजे से। हाँ, हम बोले 12 बजे से बंद है। तो वो बोले कि नहीं, तुम यहाँ नहीं था, अभी तुम आया है। हम बोले नहीं, यहीं से सर, तब से तो हम गाड़ी डाइवर्जन कर रहे हैं। तो नहीं, हमको पकड़ लिए और मारने लगे। बोले चलो इसको ले चलो इसको। हम बहुत मार के फिर हमको गाड़ी में बिठा के ले गया। और बीच में मतलब हमको रिवॉल्वर भी दिखाया था कि इनकाउंटर कर देंगे साला, तुम यहाँ नहीं था। और फिर वहाँ पर थाना में ले जाके वहाँ भी मतलब हम बोले कि सर हम मेरा कुछ गलती नहीं, हमको छोड़ दीजिए। तो वहाँ भी हमको मारा और फिर अंदर कर दिया। तो आप अभी क्या चाह रहे हैं? अभी
अभी हम चाह रहे हैं कि मतलब हमको किस लिए मतलब ले गया था, बिना कारण क्या हमको मारा, क्यों मारा, उसका जवाब मतलब वो दे। आपका नाम क्या है? बैजनाथ कुमार विश्वकर्मा।